স্যার আমি কি একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলুন। এখানে যে ডাব্লিউএস কোশ্চেনে এখানেই দেওয়া ছিল যে তুমি কার সাথে কথা বলো, তাহলে হু ডু ইউ এখানে টক উইথ। হ্যাঁ, আমি তো এটা তো তুমি কার সাথে কথা বলো তো প্রেজেন্ট ফ্রম, তো বি ওয়ান ভার্বে বি ওয়ান বসবে না? উম, আবার হু উ হুম হুম ডু ইউ এখানে টি এল কে মানে ভার্বের বি থ্রি বিউ দেওয়া, টক উইথ অবলিক টু মানে তুমি কার সাথে কথা বলো। তে এইখানে ভার্বটা কি বি ওয়ান ভার্ব হবে না? আমি সেটা হ্যাঁ জিজ্ঞেস করছি। হ্যাঁ, V1 হবে আমাদের বি এখানে ওয়ান শিখে। ভার্ব যদি হয় তাহলে এখানে তো টেল টি ই ডাবল এল হবে না? আচ্ছা, আপনি বলছে টেল, টক এবং হচ্ছে টেল, টক, টক। সে, সে, স্পিক, এই চারটার হুম। মধ্যে ক্ষুদ্র হুম। ক্ষুদ্র 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 পার্থক্য আছে। হ্যাঁ, আমরা যখন জি। বলি যে আহ, তুমি আমাকে বলো, তখন আমি বলি না, মনে করেন কারোর সাথে কথাবার্তা বললে সেটা আমরা বলি যে টকিং, যে হুম। হুম। আই টক টু ইউ, আই টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলি। আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো। এটা হচ্ছে যে এমনিতেই কথাবার্তা বললে। আরেকটা হচ্ছে যদি আমি বলি তুমি বলো, তখন আমি বলি যে টেল মি অ্যাবাউট দিস ম্যাটার, তুমি ওই বিষয়টা সম্পর্কে আমাকে বলো, তখন আমরা বলি টেল। অথবা বলি যে আমি তোমাকে বলবো, আই উইল টেল ইউ। কিন্তু এখানে হুম। যদি মানে বিষয়টা হচ্ছে শুধু এক পক্ষ থেকেই বলা হচ্ছে, হয়তো তুমি আমাকে বলো অথবা আমি তোমাকে বলবো, তোমাকে বলি। আরেকটা হচ্ছে যে আমরা কথাবার্তা বলতেছি, আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো, তার মানে আমি তোমার সাথে কথা বলবো, তখন তুমিও আমার সাথে কথা বলবে। বিষয়টা যদি ওইরকম হয় তাহলে এটা হচ্ছে টক হয়। এরকম আরো হ্যাঁ। কিছু সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য আছে। যেমন আপনি এটা বলতে পারেন যে তাহলে আপনি এটা কেন বলেন না, হু ডু ইউ স্পিক উইথ, তুমি কার সাথে স্পিক করো, কথাবার্তা বলো, স্পিক করতেও কথা বলা। এগুলোর মধ্যে হুম। সূক্ষ্ম কিছু পার্থক্য আছে, নেটে সার্চ দিলেও পাবেন, আমরাও ক্লাসে ইনশাল্লাহ বলে দেবো, সমস্যা নেই। জি স্যার, ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি না। কি দেখাচ্ছে এখানে? cannot share your screen, sorry, an error has occurred when screen share. ওকে, আমি আবার ট্রাই করছি। এখন দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, এখন দেখা যাচ্ছে। Okay, আমরা আগে পড়া শুরু করে তারপরে আমরা শেষে আমরা কিছু কিছু পড়া ধরবো। সর্বপ্রথম আমরা এখান থেকে ধরে নিব কিছু নাউন, কিছু শিখে ফেলবো শব্দার্থ। আমরা আজকে মিনিস্ট্রি বা মন্ত্রিত্ব সম্পর্কে কথা বলবো। হ্যাঁ, মিনিস্ট্রি এখানে শব্দটা উল্লেখ করা নাই। মিনিস্ট্রি অর্থ মন্ত্রিত্ব আর মিনিস্টার অর্থ মন্ত্রী। এই বিষয়ক আমাদের কিছু শব্দার্থ এখানে আছে, আমার সাথে সাথে বলবেন। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। প্রে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার। প্রধানমন্ত্রী। এখানে এন এর পরে একটা আই হবে, আমার মিস্টেক হয়েছে। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। ল মিনিস্টার, আইনমন্ত্রী। ল মিনিস্টার, মন্ত্রী। আইনমন্ত্রী। হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী। হেলথ মিনিস্টার, স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী। হেলথ মিনিস্টার। হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী। ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী। ফরেন মিনিস্টার, পররাষ্ট্রমন্ত্রী। সরাসরি রেন হবে না, আমরা যেমন বৃষ্টির জন্য যেরকম বলি রেন, সরাসরি ওইরকম রেন হবে না। এটা একটু রা এবং এ, এই দুটোর মাঝামাঝি। ফরেন মিনিস্টার, ফরেন ফরেন, ফরেন মিনিস্টার, হ্যাঁ, ফরেন ফরেন মিনিস্টার, মিনিস্টার। পররাষ্ট্রমন্ত্রী। এরপর হচ্ছে স্পোর্টস মিনিস্টার, ক্রীড়ামন্ত্রী। স্পোর্টস মিনিস্টার, ক্রীড়ামন্ত্রী। কমার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী। কমার্স মিনিস্টার, বাণিজ্য মন্ত্রী। বাণিজ্য মন্ত্রী। প্ল্যানিং মিনিস্টার, পরিকল্পনা মন্ত্রী। প্ল্যানিং মিনিস্টার,
পরিকল্পনা মন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়ন মিনিস্টার ধর্মমন্ত্রী, রিলিজিয়াস মিনিস্টার রিলিজ মিনিস্টার রিলিজিয়াস মিনিস্টার, ধর্মমন্ত্রী, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার না সেট, স্টেট আমরা বলি না ইউনাইটেড স্টেট আমেরিকা, এটা হচ্ছে স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, স্টেট মিনিস্টার প্রতিমন্ত্রী, ডেপুটি মিনিস্টার উপমন্ত্রী, মন্ত্রী, ডেপুটি মিনিস্টার, ল্যান্ড মিনিস্টার ভূমিমন্ত্রী, মিনিস্টার ভূমিমন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ফুড মিনিস্টার খাদ্যমন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার প্রতিরক্ষা মন্ত্রী, মেম্বার বা সদস্য, মেম্বার বা সদস্য, চেয়ারম্যান চেয়ারম্যান, আমরা সভাপতি বলতে পারি এই জায়গায়, সেক্রেটারি সচিব, সেক্রেটারি সচিব, আমরা যদি এটাকে আমেরিকান প্রনাউন্সিয়েশনে যাই তাহলে আমরা বলতে পারি সেক্রেটারি, সেক্রেটারি, ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে যাই আমরা বলবো সেক্রেটারি, সেক্রেটারি, হ্যাঁ সেক্রেটারি সচিব, সেক্রেটারি, এরপর হচ্ছে ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এটা আমরা বলবো বর্গীয় জু, হ্যাঁ, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, স্যার ডিএ এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এডুকেশন মিনিস্টার শিক্ষামন্ত্রী, এডুকেশন, ইয়েস, এটা খেয়াল রাখবেন। সাধারণতটা বলছি, এইটার নিয়মটা হচ্ছে যে ডি এর আগে পরে যদি ভাউল হয়, কি বললাম, ডি এর আগে পরে ভাউল হলে সেই ডি এর উচ্চারণটা হয় জ। তো আমরা বলতে পারি শিডিউল, বলি না আমরা শিডিউলটা হচ্ছে স্কেডিউল, স্কেডিউল। আরো আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ওইরকম অনেক আছে। ইনফরমেশন মিনিস্টার তথ্যমন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার কৃষিমন্ত্রী, এগ্রিকালচার মিনিস্টার শিক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, এগ্রিকালচার মানে তো শিক্ষা না স্যার আমি অন্যদিকে এগ্রিকালচার মিনিস্টার, ওকে। ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী, ইন্ডাস্ট্রিজ মিনিস্টার শিল্পমন্ত্রী, ইন্ডাস্ট্রিজ মন্ত্রিত্ব আছে, হ্যাঁ, আরো অনেক মিনিস্ট্রি আছে, আমরা আপাতত এগুলো উল্লেখ করেছি, এগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমাদের রুট মিনিস্টার, সড়ক ও পরিবহন হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার। আমার মাথায় ইনস্ট্যান্ট যেগুলো আসছে সেগুলো আমি এখানে নিয়ে আসছি, আর পরে হয়তো আস্তে আস্তে মাথায় আরো আসলে আমি অ্যাড করে দিব। যেমন হচ্ছে রোড মিনিস্টার আমরা বলতে পারি সড়ক মন্ত্রী, আমি বলি যে কি বলে পরিবহন মন্ত্রী যদি থাকে আমরা বলতে পারি কি ট্রান্সপোর্ট মিনিস্টার। এরপর একটা আছে না তথ্য মন্ত্রী তো দেওয়া হয়েছে, প্রযুক্তি মন্ত্রী যদি থাকে আমরা বলতে পারি টেকনোলজি মিনিস্টার। এগুলো আমরা আমাদের মুখস্থ করতে হবে। আমরা কি দেবো টাইম দেবো এগুলো জপার জন্য 5 মিনিটে সবগুলো পড়েন, জোরে জোরে পড়েন, না করে দি উচ্চারণ করব, সেজন্য আমি এটা দিয়ে দিয়েছি। কখনো যদি এরকম হয় যে ভাউল সাউন্ড আছে শুরুতে কিন্তু আমি দেই না, আমাকে একটু খেয়াল করে দিবেন, আমি সেটা লাল করে দেব। ওকে, আমাদের নেক্সট সবকে চলে যাচ্ছি। আগে বল, কেউ কি এরকম আছেন যে আমাদের নেক্সট ক্লাস, যেটা আমি একদিন আরো এক্সট্রা করে বাড়িয়ে দিয়েছি, সেই ক্লাসটা প্রথম দিনের যে
মানে হচ্ছে মেইন ক্লাস ছিল চন্দ্রটা, সেই পড়াটা কারো হয় না, এরকম কেউ কি আছেন? আমি আজকে লিস্ট করব যারা যারা ক্লাসে উপস্থিত নেই তাদেরকে আমি লিস্ট করব। তারা এই কোর্স শেষে যদি কোনো কমপ্লেইন করে তাদের কমপ্লেইন গ্রহণযোগ্য না। প্রতিদিন ক্লাস করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সবক দিতে হবে। তাহলেই কেবল কমপ্লেইন করলে সেটা পুষিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে? জি হয়ে গেছে আপনাদের? যদি হয়ে যায় তাহলে আমি নতুন একটা ক্লাস শুরু করছি। এখানে কোনো কিছু জানা বোঝা, টেন্স টুনস কোন টেন্সে আছে, মনে করেন এখন কোর্স শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা তো টেন্স জানেনই না। টেন্স নামে যে কিছু দুনিয়ায় আছে এটাও আপনারা জানেন না। এমন আপনারা তো জানেন না, এমনকি আমিও জানি না টেন্স কি জিনিস। টেন্স টুনস কিছুই জানি না, ভাবে পড়তে হবে। হ্যাঁ, আমার সাথে সাথে শুধু বলবেন। এটা ছিল আই এম, আমরা বলবো আম গোয়িং, আমি যাচ্ছি। আম গোয়িং, গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই গোয়িং, আমি কি যাচ্ছি? এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না? হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি? হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না? হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না? আমিনা আপু, হোয়াই কেন বলেন? ওয়াই 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 এম আই নট গোয়িং। সামনে থাকলে তো বেত বেত থাকতো, মায়ের দেওয়া সামনে না, বেতও নাই, কিছু নাই, মায়ের দেওয়া জি স্যার, ওয়াই। ওয়াই। আমি তো জাস্ট এখানে সবগুলো দিলে লম্বা হয়ে যাবে। হ্যাঁ, এই কারণে সিরিয়াল লম্বা না করার জন্য আমি শুধু ওয়াই দিয়ে প্র্যাকটিস করাচ্ছি, এখানে লিখে দিয়েছি। তার মানে এটা না আপনারা প্র্যাকটিস করার সময় শুধু ওয়াইটা বলবেন। ডব্লিউএইচ যে ওয়ার্ড আছে আপনার মুখস্থ সব আছে, কয়টা বলবো? সব কয়টা দিয়ে প্র্যাকটিস করতে হবে। যেমন হাউ জি এম আই স্যার। গোয়িং, আমি কিভাবে যাচ্ছি। ওয়্যার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি। ওয়েন এম আই গোয়িং, আমি কখন যাচ্ছি। এরপর হচ্ছে আর কি আছে, এটা কয়টা হইতে পারে। হু এম আই গোয়িং উইথ, আমি কার সাথে যাচ্ছি। হু এম আই গোয়িং টু, আমি কার সাথে কথা বলছি, এরকম ভাবে। আবার বলছি আই এম গোয়িং, আমি যাচ্ছি। আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট, আমি যাচ্ছি না। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। প্রদীপ ভাই, মাহাদি ভাই, রেহানা আপু, সরি শারমিন আপু, আপনাদের পেছনে এক্সট্রা নয়েজ আর ব্যাকগ্রাউন্ডের নয়েজি অবস্থা না থাকে তাহলে আপনারা আনমিউট করুন, আনমিউট করে প্র্যাকটিস করুন আমার সাথে, প্রবলেম না থাকলে। একটা বিষয় আরেকটা হচ্ছে, আমাদের প্রথম ক্লাসটা মানে এই প্রথম চন্দ্রটা যাদের একেবারে পানির মতো হয়ে গিয়েছে বা ভালো হয়েছে, এখন থেকে বাকি যেগুলো আছে সবগুলোই ভালো করবেন, কারণ ওইটা সবচেয়ে কঠিন ছিল। ঠিক আছে, ওইটার মধ্যে হচ্ছে কনজুগেশন ফর্ম আছে, মানে হচ্ছে গোজ হয়, ডাজ হয়, এইগুলোর মধ্যে আর এরকম কিছুই হয় না। এই কারণে ওইটা সবচেয়ে খেয়াল। আমি 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 আবার বলে দিচ্ছি, আম গোয়িং, আমি যাচ্ছি। আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। ওয়াই এম গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। আম গোয়িং, আমি যাচ্ছি। আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। এম আই গোয়িং, আমি কি যাচ্ছি। এম আই নট গোয়িং, আমি কি যাচ্ছি না। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। হোয়াই এম আই গোয়িং, আমি যাচ্ছি। ওয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। আম গোয়িং, আমি যাচ্ছি। আম নট গোয়িং, আম আমি যাচ্ছি গোয়িং, না। আমি যাচ্ছি। আম নট গোয়িং, আমি যাচ্ছি না। ওয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। ওয়াই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। একসাথে Am I going? আমি কি যাচ্ছি? Am I not going? আমি কি যাচ্ছি না? Doing ওকে। এখন হচ্ছে আম ইটিং, আমি খাচ্ছি। আম নট ইটিং, আমি খাচ্ছি না।
I'm eating, আমি খাচ্ছি। I'm not eating, খাচ্ছি না। am I eating আমি কি খাচ্ছি, am I not eating আমি কি খাচ্ছি না, am I eating আমি কি খাচ্ছি, am I not eating আমি কি খাচ্ছি না, আমি কি খাচ্ছি না। what am I eating আমি কি খাচ্ছি, what am I not eating আমি কি খাচ্ছি না। what am I eating what am I not eating আমি খাচ্ছি না। এই যে দেখেন এখানে আমি বলতে পারতেছি যে আমি কি খাচ্ছি আমি কি খাচ্ছি না, আর এখানে হচ্ছে আমি কি খাচ্ছি আমি কি খাচ্ছি না, দুটো কি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। এটা মানে হচ্ছে am I eating আমি কি খাচ্ছি, তার মানে আপনি জিজ্ঞেস করতেছেন আমি খাচ্ছি কি খাচ্ছি না সেটা জিজ্ঞেস করতেছেন। আর যদি এখানে বলেন what am I eating আমি কি খাচ্ছি, তার মানে হচ্ছে আপনি এটা বলতেছেন আপনি যে খাচ্ছেন সেটা জানেন, কিন্তু কি জিনিসটা খাচ্ছেন সেটা জিজ্ঞেস করতেছেন। সে বলবে তুমি আম খাচ্ছ, ইউ আর ইটিং ম্যাঙ্গো। আর এটা হচ্ছে am I eating যদি সে বলবে ইয়েস ইউ আর ইটিং তুমি খাচ্ছ। এই বিষয়টা ওই যে দুইটাই দেখেন আমি কি খাচ্ছি, আর এখানে আপনি বলতে পারেন আমি কি খাচ্ছি একটু লম্বা করে, তার মানে হচ্ছে এটা তো বুঝতেই পারতেছেন দুইটা কি এর মধ্যে পার্থক্য আছে। একটা এই দুটো কি দিয়ে yes no দিয়ে আনসার দেওয়া যায়, আর what থাকলে বিবরণ দেওয়া লাগে, আনসারের কারণ বলা লাগে। ইয়েস এটা হচ্ছে শুধু আপনি যদি am I going বা am I eating এটা হচ্ছে ইয়েস অথবা নো, আর এখানে হচ্ছে আপনি সরাসরি বলতে হবে ডেসক্রিপশন সরি এটা ডেসক্রাইব করতে হবে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে লেখার ক্ষেত্রে নজরুল সাহেব না রবীন্দ্র সাহেব সুন্দর করে একটা বলে দিয়েছেন যে আপনি যদি বিবরণ দিতে হয় সেটা আপনি দীর্ঘ ইকার দিবেন, আর যদি ইয়েস নো দিতে হয় না সেটা আপনি রস্য ইকার দিবেন। কিন্তু আমাদের এই নজরুল সাহেব সেটা মানেন না, নজরুল তিনি বলেন এই সবগুলোতে রস্য ইকার হবে। আচ্ছা আমরা বাংলাতে যাচ্ছি না, শুধু এইটুকু বুঝাইলেই হচ্ছে। এখন আমার সাথে এটা বলুন, ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, You are you are going, going তুমি যাচ্ছ, ইউ আর্নট গোয়িং তুমি যাচ্ছ না, you you aren't going, aren't তুমি going যাচ্ছ। যাচ্ছ, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, Are you are you going তুমি কি যাচ্ছ, আর্নট ইউ গোয়িং তুমি কি যাচ্ছ না, Aren't you aren't going, you going তুমি তুমি যাচ্ছ যাচ্ছ না, না। ওয়াই আর ইউ গোয়িং তুমি কেন যাচ্ছ, Why why are are you you going, going তুমি তুমি কেন কেন যাচ্ছ। যাচ্ছ, ওয়াই আর্নট ইউ গোয়িং তুমি যাচ্ছ না। Why why aren't you aren't going, তুমি কেন তুমি কেন যাচ্ছ না। যাচ্ছ না। আচ্ছা এই বিষয়টা তো আমরা খেয়াল করেছি, এইখানে কিন্তু আই এম বা ইউ এর পরে শুধু আমরা বি ওয়ান লাগিয়েছি, বি ওয়ান এর সাথে একটা আই এন জি কি লাগিয়েছি, আই এন জি জি, তিনটাও লাগিয়েছি, বি ওয়ান এর সাথে শুধু আইএনজি লাগিয়েছি, সবগুলোতে বি ওয়ান এর সাথে আইএনজি লাগবে। ইউ আর গোয়িং তুমি যাচ্ছ, you you are are going going, তুমি যাচ্ছ, ইউ আর্নট গোয়িং তুমি যাচ্ছ না, you you aren't aren't going, going তুমি যাচ্ছ না, আর ইউ গোয়িং তুমি কি যাচ্ছ, are you are you going, going তুমি কি যাচ্ছ, আর্নট ইউ গোয়িং তুমি কি যাচ্ছ না, aren't you aren't you going, going তুমি কি যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং তুমি কেন যাচ্ছ, why why are are you you going going, যাচ্ছ। ওয়াই আর্নট ইউ গোয়িং তুমি কেন যাচ্ছ না, Why why aren't aren't you you going, তুমি কেন going যাচ্ছ না। আর ইউ গোয়িং টু সিলেট তুমি কি সিলেট যাচ্ছ, are you going to সিলেট তুমি সিলেট যাচ্ছ, আর ইউ গোয়িং টু সিলেট টুমরো তুমি কি আর ইউ গোয়িং টু সিলেট টুমরো তুমি কি আগামীকাল সিলেট যাচ্ছ, are you going to সিলেট টুমরো তুমি কি আগামীকাল সিলেট যাচ্ছ, Are you going to select with your are you going to select tomorrow with your friend তুমি কি আগামীকাল তোমার বন্ধুর সাথে সিলেট যাচ্ছ, are you going to সিলেট tomorrow, তুমি কি আগামীকাল সিলেট যাচ্ছ, are you going to select with your are you going to select tomorrow with your friend by a 10 তুমি কি আগামীকাল তোমার বন্ধুর সাথে একটি ট্রেনে করে সিলেট যাচ্ছ, are you going to select tomorrow, are you going to select tomorrow তুমি কি আগামীকাল সিলেট যাচ্ছ with your friend তোমার বন্ধুর সাথে by a train একটি রেলগাড়ি করে। train, আমি আবার বলছি, আমি বাংলাটা বলছি, ইংরেজিতে আপনারা বলবেন। তুমি কি আগামীকাল তোমার বন্ধুর সাথে রেলগাড়ি যোগে সিলেট যাচ্ছ, প্লিজ বলুন। আপনি গোয়িং টু সিলেট টুমরো উইথ ফ্রেন্ড বাই ট্রেন, by a train, আর ইউ গোয়িং টু সিলেট টুমরো উইথ ইওর ফ্রেন্ড বাই আ ট্রেন অথবা বাই দ্য ট্রেন, বাই আ ট্রেন বললেও হবে।
এখন দেখুন চাইলে যদি এই ছন্দগুলো মুখস্থ করতে পারি তাহলে আগে পিছে লেজ লাগিয়ে লাগিয়ে লেজ লাগিয়ে লাগিয়ে আমি কি আমার প্রয়োজন মতো লম্বা করতে পারবো না? পারবো ইনশাল্লাহ। স্যার পারা যাবে। স্যার আমার একটা কোশ্চেন আছে আর কি। আমরা যে একটু আগে পড়লাম যে আর ইউ গোয়িং সিলেট টমেরো উইথ ইউর ফ্রেন্ড বাই ট্রেন, টমেটোটা কি মিডিলে ইউজ করা যাবে না লাস্টে ইউজ করতে হবে? এটা আপাতত স্পোকেনের জন্য আপনি যে কোনো জায়গায় ইউজ করলে হবে। যেমন হচ্ছে আর ইউ গোয়িং টু সিলেট টুমরো, আপনি এই জায়গায় বলতে পারেন। আর একেবারে লাস্টে গিয়েও ইউজ করতে পারেন, একেবারে শুরুতে ইউজ করতে পারেন। হ্যাঁ, টুমরো যেহেতু আমি আর ইউ দিয়ে শুরু করতেছি, তো আর ইউর আগে কি টমেটোটা ইউজ করা যাবে কিনা জাস্ট আমি জানার জন্য কিন্তু এটা বলতেছি আর কি। আমার সেন্টেন্স মেকিং এ অনেক প্রবলেম আছে। বুঝতে পেরেছি, এটা ইউজ করা যাবে। তবে লেখার ক্ষেত্রে আপনাকে যদি আগে ইউজ করেন তাহলে টুমরো লেখার পরে একটা কমা দিতে হবে। আর বলার সময় আপনি এভাবে বলবেন টুমরো আর ইউ গোয়িং টু সিলেট উইথ ইউর ফ্রেন্ড বাই ইউর ফ্রেন্ড, এরকম টুমরো। এটা হচ্ছে ওই যে এক্সপ্রেশন যেটা আছে, অ্যাকশন আপনাকে বুঝিয়ে দিতে হবে। যেমন হচ্ছে টুমরো আর ইউ গোয়িং টু সিলেট উইথ ইউর ফ্রেন্ড, ওইরকম। ওকে ওকে, আরেকটা কথা, এটা সবসময় মনে রাখতে হবে, এই ইংলিশের মধ্যে একেবারে সেন্টেন্স মেকিং 100% গ্রামাটিক্যাল রুলস মেনটেন করে করতে হবে, সেটা কিন্তু কখনোই না। আপনি মেজর কোনো মিস্টেক না করে যে কোনো ভাবে আপনার যে সামনে যিনি আছেন তাকে বোঝাতে পারলেই হবে। ওকে, জি। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আরন্ট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। তুমি যাচ্ছ না। গোয়িং যাচ্ছে না। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আরন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না। আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ। আরন্ট ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ না। ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। ওয়াই আরন্ট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। ওয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। ওয়াই আরন্ট ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ না। ও বাস, হ্যাঁ। এখন আমির মধ্যে ছিল এম, আম গোয়িং। ইউ এর মধ্যে হচ্ছে আর, ইউ আর গোয়িং। এখন আমরা যাব হিতে। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। বলুন। হি ইজ গোয়িং, সে যাচ্ছে। ইজ বলবো না আমরা, এটা জ না, এটা ইজ। ইজ ইজ নো নো নো, ইজ। ইজ আপনি বলেন ইজ না না, শুধু এইটুকু বলেন, বলতে পারেন না। ইজ নট ইজ। আপনি কি সেটাকে ইজরাইল বলেন না ইসরাইল বলেন। ইজরাইল, ও ইসরাইল না, আজরাইল, আজরাইল। না আজ না, ওই যে একটা দেশ ইসরাইল, যেটা আমরা ওই হামাসের সাথে যেটা যুদ্ধ করছে সেটাকে আমরা ইসরাইল বলি না, বলি ইসরাইল। ইসরাইল বলুন তো। ইসরাইল। গুড, ইসরাইল। ইজ 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 হ্যাঁ, ইজ না, ইজ। ইজ 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 হবে না, ইজ 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 হবে। ইজ না, ইজ। এটা আপনি এই হ্যাঁ গ্রুপে যখন প্র্যাকটিস করবেন, গতকালকে গ্রুপ হয় না, আমারও মনে নাই, আপনারা কেউ নক দেন নাই। আগামী কালকে থেকে গ্রুপ প্র্যাকটিস করবেন, তখন যারা আছেন তাদেরকে নিয়ে এটা প্র্যাকটিস করবেন। আপনার ইজের মধ্যে সমস্যা আসে, ইজ বলে দেন। আপনি খেয়াল করুন, আমি দুইবার বলবো, দুইটা দেখুন পার্থক্য আছে। একটা হচ্ছে ইজ, একটা হচ্ছে ইজ। ইজ ইজ পার্থক্য আছে ইজ ইজ না? পার্থক্য আপনি পার্থক্যটা বুঝতে পারছেন কিনা আমার? যেমন আমি বলি ইজ ইজ, পার্থক্য আছে? আপনার মনে হচ্ছে না পার্থক্য? একটা পার্থক্য আছে। একটা হচ্ছে বাংলাতে যদি বলি একটা চ আর বর্গের জ একটা পার্থক্য আছে। বাংলাতে বর্গীয় জ, আর একটা হচ্ছে অন্তস্থ জ, যেটা জ। অন্তস্থ জর উচ্চারণ কখনো কখনো বর্গীয় জর মতো হয়। যেমন আমরা বলতেছি সে যাচ্ছে, বলছি না, সে বলছি সে যাচ্ছে, এখানে বর্গীয় জর মতো। এখানে ঠিক মতো একেবারে সবসময় যে অন্তস্থ জ যেটা, সেটা কখনো বর্গীয় জর মতো হয়। শুধু অক্ষর না দিয়ে আমরা বলবো আর একটা জ বলবো, ইজ ইজ। আচ্ছা, হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হিজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। হি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে?
ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না? ইজেন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না? ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না? ওয়াই ইজেন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না? হি ইজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। হিজ গোয়িং, সে যাচ্ছে। হি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না? হি গোয়িং, সে কি যাচ্ছে? ইজেন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না? ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না? ওয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজেন্ট হি গোয়িং, সে কেন যাচ্ছে না? গুড। এখন আমরা হি যেরকম সিও সেই রকম। শি ইজ গোয়িং, যাচ্ছে। শি ইজন্ট She- গোয়িং, সে যাচ্ছে। শিজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। আচ্ছা, আমরা এখানে ওই যে হি এবং শি সেটা কি ছিল? হি ইজ, শি ইজ। এখন আমরা কন্ট্রাকশন করে বা সংক্ষেপ করে আমরা এটা হিজ এবং শিজ বানিয়েছি। এই কারণে একটু এখানে একটু লম্বা টাউনটা একটু কি করতে হবে? একটু লং করতে হবে, লং সাউন্ডে বলতে হবে। হি ইজ গোয়িং, শিজ, শিজ গোয়িং, শি ইজ গোয়িং। এখানে হচ্ছে হি ইজ গোয়িং, এখানে হচ্ছে শি ইজ গোয়িং। শি ইজ গোয়িং, সে যাচ্ছে। মানে শিজ গোয়িং, সে যাচ্ছে। আপনি বলতেছেন শি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, শি ইজ গোয়িং, যাচ্ছে। শিজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। শি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? ইজন্ট শি গোয়িং, সে কি যাচ্ছে না? ইজেন্ট ই গোয়িং, সে কি যাচ্ছে না? ওয়াই ইজ শি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজ শি গোয়িং, সে কেন যাচ্ছে? সাউন্ডটা কোথা থেকে আসছে? সাউন্ড আসলে সমস্যা। ওয়াই ইজন্ট শি গোয়িং, সে কেন যাচ্ছে না? ওয়াই ইজেন্ট শি গোয়িং, সে কেন যাচ্ছে না? শি ইজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজন্ট গোয়িং, সে যাচ্ছে না। শিজ গোয়িং, সে যাচ্ছে। শি ইজেন্ট গোয়িং, সে যাচ্ছে না। ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? ইজন্ট শি গোয়িং, সে কি যাচ্ছে না? ইজ শি গোয়িং, সে কি যাচ্ছে? ইজেন্ট শি গোয়িং, সে কি যাচ্ছে না? ওয়াই ইজ শি গোয়িং, সে কেন যাচ্ছে? ওয়াই ইজন্ট শি গোয়িং, সে কেন যাচ্ছে না? হোয়াই ইজ শি গোয়িং, সে কেন যাচ্ছে? ইজেন্ট শি গোয়িং, সে কেন যাচ্ছে না? গুড। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই আর্নট গোয়িং, আমরা যাচ্ছি না। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই আরন্ট গোয়িং, আমরা যাচ্ছি না। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আর ইউ গোয়িং, আমরা কি যাচ্ছি? ইউ হয়ে গেছে। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? কই গেল? আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আর্নট উই গোয়িং, কি যাচ্ছি না? আরন্ট উই গোয়িং, আমরা কি যাচ্ছি না? ওয়াই আর উই গোয়িং, আমরা কেন যাচ্ছি? ওয়াই আর উই গোয়িং, আমরা কেন যাচ্ছি? ওয়াই আর্নট উই গোয়িং, আমরা কেন যাচ্ছি না? ওয়াই আরন্ট উই গোয়িং, আমরা কেন যাচ্ছি না? উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই আর্নট গোয়িং, আমরা যাচ্ছি। উই আর গোয়িং, আমরা যাচ্ছি। উই আরন্ট গোয়িং, আমরা যাচ্ছি না। আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আর্নট উই গোয়িং, আমরা কি যাচ্ছি না? আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি? আরন্ট উই গোয়িং, আমরা কি যাচ্ছি না? ওয়াই আর উই গোয়িং, আমরা কেন যাচ্ছি? ওয়াই আর্নট উই গোয়িং, আমরা কেন যাচ্ছি না? ওয়াই আর উই গোয়িং, আমরা যাচ্ছি। ওয়াই আরন্ট উই গোয়িং, আমরা কেন যাচ্ছি না? ইউ আর গোয়িং, তুমি এখানে হ্যাঁ, ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর্নট গোয়িং, তুমি যাচ্ছ না। ইউ আর গোয়িং, যাচ্ছ। ইউ আরন্ট গোয়িং, তুমি যাচ্ছ না। এখানে তুমি আগে দিয়ে দিছি, এখানে আমরা তোমরা বলবো, এটা তুমি হয়ে গেছে। ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ। ইউ আর্নট গোয়িং, তোমরা যাচ্ছ না। স্যার একটা কথা বলি। জি বলুন। স্যার ইউ তুমি, আবার ইউ তোমরা। ইয়েস ইয়েস, এটা আমরা পড়েছি ওই যে প্রথমে আই, আমি, ইউ, তুমি, হি, সি, সে, উই, আমরা। হ্যাঁ স্যার, you, সেখানে এই কোশ্চেনটা করবো, আমি আর ই করতে পারিনি। তাহলে আমরা তো আগে যেমন পড়ছি ইউর তথ্য তোমরা, এখন ইউই তোমরা বলবো, এক ইউতে তুমিই বলবো। আমি বুঝিনি, আবার বলুন। মানে ইউ অর্থ তুমিই বলবো, আবার ইউ অর্থ তোমরাই বলবো। ইয়েস ইয়েস, ইউ অর্থ তোমরা। হুম হুম। এরকম ভাবে হচ্ছে আমি এটাও বলতে পারি ইয়োর ফ্যান, তোমার কলম। ইয়োর ফ্যান, তোমাদের কলম। ঠিক আছে, এটা তো আমরা বলে কথা বলবো। কথার আগে পিছে শুনে আমরা বলতে পারবো কখন হবে তুমি, কখন হবে তোমরা, এটা আমরা বুঝে নিব। হুম। ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ। ইউ গোয়িং, তোমরা যাচ্ছ না। ইউ আর গোয়িং, তোমরা যাচ্ছ। ইউ আরন্ট গোয়িং, তোমরা যাচ্ছ না।
আর ইউ গোয়িং তোমরা কি যাচ্ছ, আর্নট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছ না, আর ইউ গোয়িং তোমরা কি যাচ্ছ, আর্নট ইউ গোয়িং তোমরা কি যাচ্ছ না, ওয়াই আর ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছ, ওয়াই আর্নট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছ না, ওয়াই আর ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছ, ওয়াই আর্নট ইউ গোয়িং তোমরা কেন যাচ্ছ না, ওয়েন আর ইউ গোয়িং তোমরা কখন যাচ্ছ, ওয়াই আর ইউ গোয়িং তোমরা কখন যাচ্ছ, ওয়েন আর ইউ গোয়িং তোমরা কখন যাচ্ছ, ওয়েন্ট আর ইউ গোয়িং তোমরা কখন যাচ্ছ, ওয়ার আর ইউ তোমরা কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং তোমরা কখন কোথায় যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং তোমরা কিভাবে যাচ্ছ, হাউ আর ইউ গোয়িং তোমরা কিভাবে যাচ্ছ, হাউ ফার আর ইউ গোয়িং তোমরা কত দূর যাচ্ছ, হাউ ফার আর ইউ গোয়িং তোমরা কত দূর যাচ্ছ, হাউ মাচ আর ইউ গোয়িং তোমরা কতটুকু যাচ্ছ, হাউ মাচ আর ইউ গোয়িং তোমরা কতটুকু যাচ্ছ, কতটুকু বলতেছে হাউ লং হবে না, হ্যাঁ ইয়েস এখানে হাউ লং সরি হাউ লং আর ইউ গোয়িং তোমরা কতটুকু যাচ্ছ, হাউ লং আর ইউ গোয়িং তোমরা কতটুকু যাচ্ছ, তুমি কতটুকু যাচ্ছ, হু আর ইউ গোয়িং উইথ তোমরা কার সাথে যাচ্ছ, হু আর ইউ গোয়িং উইথ তোমরা কার সাথে যাচ্ছ, তোমরা কার সাথে যে হু আর ইউ গোয়িং উইথ, হু আর ইউ গোয়িং উইথ তোমরা কার সাথে যাচ্ছ, Who are you going with? তোমরা কার সাথে যাচ্ছ, আমরা বলতে পারি হু আর ইউ ওয়েটিং ফর তোমরা কার জন্য অপেক্ষা করছো, হু আর ইউ ওয়েটিং ফর হ্যাঁ তোমরা কার জন্য অপেক্ষা করছো, এটা আমরা আগে এরকম বলতে পারি ফর হুম আর ইউ ওয়েটিং, ফর হুম আর ইউ ওয়েটিং ওইটা আগের মনে করেন ওল্ড ইংলিশ ছিল, এখন মডার্ন ইংলিশ হচ্ছে এটা ফর হুম না বলে আমরা বলবো হু আর ইউ ওয়েটিং ফর। জি বলুন স্যার কারতে বলতে উইথ হোম। হ্যাঁ উইথ এটা বললাম যে হু আর ইউ ওয়েটিং, হু আর ইউ গোয়িং উইথ তোমরা কার সাথে যাচ্ছ, আর যে ওয়াইট যে হু আর ইউ ওয়েটিং ফর তোমরা কার জন্য অপেক্ষা করছো, ঠিক আছে। এরপর হচ্ছে দে আর গোয়িং তারা যাচ্ছে, 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 দে আর্নট গোয়িং তারা যাচ্ছে না, দে আর্নট গোয়িং তারা যাচ্ছে না, আর দে গোয়িং তারা কি যাচ্ছে, আর দে গোয়িং তারা কি যাচ্ছে, আর্নট দে গোয়িং তারা কি যাচ্ছে না, আর্নট দে গোয়িং তারা কি যাচ্ছে না, ওয়াই আর দে গোয়িং তারা কেন যাচ্ছে, ওয়াই আর দে গোয়িং তারা কেন যাচ্ছে, ওয়াই আর্নট দে গোয়িং তারা কেন যাচ্ছে না, ওয়াই আর্নট দে গোয়িং কেন যাচ্ছে না, দে আর গোয়িং তারা যাচ্ছে, দে আর্নট গোয়িং তারা যাচ্ছে না, দে আর গোয়িং তারা যাচ্ছে, দে আর্নট গোয়িং তারা যাচ্ছে না, দে গোয়িং তারা কি যাচ্ছে, আর্নট দে গোয়িং তারা কি যাচ্ছে না, আর দে গোয়িং তারা কি যাচ্ছে, আর্নট দে গোয়িং তারা কি যাচ্ছে না, ওয়াই আর দে গোয়িং তারা কেন যাচ্ছে, ওয়াই আর্নট দে গোয়িং তারা কেন যাচ্ছে না, ওয়াই আর দে গোয়িং তারা কেন যাচ্ছে, ওয়াই আর্নট দে গোয়িং তারা কেন যাচ্ছে না, ইটস গোয়িং এটি যাচ্ছে, ইট ইজন্ট গোয়িং এটি যাচ্ছে না, ইটস গোয়িং এটি যাচ্ছে, ইট ইজন্ট গোয়িং এটি যাচ্ছে না, ইজ ইট গোয়িং এটি কি যাচ্ছে, ইজন্ট ইট গোয়িং এটি কি যাচ্ছে না, ইজ ইট গোয়িং এটি কি যাচ্ছে, ইজন্ট ইট গোয়িং এটি কি যাচ্ছে না, ওয়াই ইজ ইট গোয়িং এটি কেন যাচ্ছে, ওয়াই ইজন্ট ইট গোয়িং কেন যাচ্ছে না, ওয়াই ইজ ইট গোয়িং এটি কেন যাচ্ছে, ওয়াই ইজন্ট ইট গোয়িং এটি কেন যাচ্ছে না, ইটস গোয়িং এটি যাচ্ছে, ইট ইজন্ট গোয়িং এটি যাচ্ছে না, ইটস গোয়িং এটি যাচ্ছে, ইট ইজন্ট গোয়িং এটি যাচ্ছে না, ইজ ইট গোয়িং এটি কি যাচ্ছে, ইটস সরি ইজ ইট গোয়িং এটি কি যাচ্ছে, ইজন্ট গোয়িং এটি কি যাচ্ছে না, ইজ ইট গোয়িং এটি কি যাচ্ছে, ইজন্ট ইট গোয়িং এটি কি যাচ্ছে না, ওয়াই ইজ ইট গোয়িং এটি কেন যাচ্ছে, ওয়াই ইজন্ট ইট গোয়িং এটি কেন যাচ্ছে না, ওয়াই ইজ ইট গোয়িং এটি কেন যাচ্ছে, ওয়াই ইজন্ট ইট গোয়িং এটি কেন যাচ্ছে না। আজকের পড়া মূলত হচ্ছে ওই যে আমি যাচ্ছি এটা, হ্যাঁ এখন হচ্ছে একটু চেঞ্জ হয়, ইউ এর মধ্যে আর হয়, দে এর মধ্যে আর হয়, ইউ এর মধ্যে আর হয়, আর হি এর মধ্যে, সি এর মধ্যে, ইট এর মধ্যে ইজ হয়। এটা একটু খেয়াল করে এই ছন্দগুলো একেবারে
ছুটস্থ করে ফেলতে হবে। যদি ছুটস্থ করে ফেলেন দেখবেন আপনাকে আর কোথাও আটকানো যাচ্ছে না। একটা দুইটা শব্দ যদি আপনি না জানেন সেই শব্দটা জেনে নিবেন, জেনে নিয়ে যে কোনো বাক্য বানিয়ে ফেলতে পারবেন এই রিলেটেড। আর হচ্ছে এগুলো পারবেন কিনা সেটা হচ্ছে আমাদের আগের ক্লাসের পড়াগুলো আপনারা আসলে কতটুকু আত্মস্থ করেছেন সেটার উপর ভিত্তি করছে, সেটার উপর নির্ভর করছে। এখানে একটা বিষয় আমরা খেয়াল করি, আই এম ছিল, আই এমটা হয়ে গেছে আম। কন্ট্রাক্ট করে ওই যে কন্ট্রাকশন নোট, এটা হচ্ছে সংক্ষেপণ টিকা। এটা আমরা যে সংক্ষেপ কিভাবে করি, এটা লিখতে হলে এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে, এটা মাস্ট। লেখার সময় যদি আমরা এইভাবে আলাদা একসাথে লিখে ফেলি নট স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? যারা আইএলটিএস দিবে তারা মার্কস কাটা যাবে। এইভাবে ভেঙে ভেঙে লিখতে হবে, একসাথে লিখলে মার্কস কাটা যাবে। আর হচ্ছে আলাদা আলাদা লিখতে হবে, কিন্তু বলার সময় ওই যে একসাথে বলতে হবে। হ্যাঁ, আম গোয়িং, ইউ আর, ইউ আর, এটা হচ্ছে ইউ আর, you are হ্যাঁ, your কিছুটা শোনা যায় ইয়োর, কিন্তু ইয়োর না, ইউ আরেই কিন্তু একটু কাটো ইয়োর, এটা ছিল। স্যার লেখার সময় কি সংক্ষিপ্ত করে লেখা যাবে না? না, লেখা সংক্ষিপ্ত করে লিখলে মানে এক ধরনের ইনফর্মালি আপনি লিখতে পারেন। ইনফর্মালি লিখলে তো মনে করেন আমরা বুঝে নিই, যেমন আছে আমরা থ্যাঙ্কস কিভাবে লিখি, TNX থ্যাঙ্কস দিয়ে দেই, হ্যাঁ, প্লিজ দিয়ে দেই TLZ বা TLS প্লিজ, আমরা বুঝে নিই, এটা ঠিক আছে ইনফর্মালি। কিন্তু ফর্মালি আপনি লিখতে গেলে পরীক্ষার হলে বা কোনো কোথাও পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউ দিচ্ছেন, তখন আপনি যদি এই সংক্ষেপ করে লিখেন সেটা নন স্ট্যান্ডার্ড হবে, মার্কস কাটা যেতে পারে, মার্কসের ব্যাপার। ওকে, হি ইজ, এটাকে আমরা লিখেছি বা বলি হি ইজ, এটা যেহেতু হি ইজ, এখন আমরা এটা একটা কথা আছে, হিজ ফ্যান, তার কলম একটা আছে না, HIS হিজ, এটা কিন্তু তাড়াতাড়ি হবে, হিজ মানে তার, হ্যাঁ তা এটা যেহেতু হি ইজ ছিল তাই এখানে আমরা একটু লম্বা করব, হি ইজ গোয়িং, লম্বা করে সেরকম ভাবে শি ইজ কে বলবো আমরা she's going, উই আর, এটা আমরা বলবো উই আর, they are, they are it is আমরা বলবো it's is not কে আমরা বলবো isn't, are not আমরা বলবো aren't বলে। আমি অনেক জায়গায় দেখছি, আমি কয়েকটা প্রতিষ্ঠানেও দেখছি, ভালো খুবই নাম করা প্রতিষ্ঠান, ওনারা পড়াচ্ছেন aren't, আমরা কিন্তু aren't বলবো না, আপনারা অক্সফোর্ড থেকে aren't, ঠিক আছে, এটা আমাদের মুখস্থের কিছু না, তো এখানে আমরা যা পড়তে কেউ না বুঝলে এইটা একটু খেয়াল করে নেওয়ার জন্য, এটা মূলত কি ছিল, ঠিক আছে? হচ্ছে নির্দেশনা যারা ফলো করবেন তারাই শুধু, মানে নির্দেশনা ফলো করলে আপনি নিশ্চিত পড়া শিখে যাবেন, পড়া পারবেন, এটা আর আমাকে বলতে হবে না। সাবজেক্ট পরিবর্তন করে, মানে আই এম, আই, ইউ, দে, ইট, হি, এগুলো এবং এটা দুইটা নাম পরিবর্তন করে করে এগুলো হচ্ছে সাবজেক্ট। আই, ইউ, হি এগুলো কি সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো পরিবর্তন করে প্রত্যেকটি প্রোনাউন হচ্ছে প্রোনাউনের সাথে, মানে প্রত্যেকটা সাবজেক্টের সাথে এই ছন্দটি, আমরা যে ছন্দগুলো পড়ছি এই ছন্দগুলো কমপক্ষে 50 ভার্ব দিয়ে অনুশীলন করতে হবে। এরপর হচ্ছে এখানে নতুন কোনো পড়া নাই, ঠিক আছে? নতুন পড়া নাই কিন্তু স্যার প্রোনাউন বাদ একটু বলি, নাউনের জায়গায় যে প্রোনাউন আমরা দিব, মানে যে আই এম, হি, শি, ওই যে সাবজেক্ট গুলো ওই এখানে বাদ দিয়ে আমরা কোনো নাম নেই, সবগুলো তো দিবেনই, আই মনে করেন আই, উ, ইউ, হি, শি সবগুলো দিবেনই, দিব। হ্যাঁ, দেওয়ার একটা জিনিস অ্যাড করবেন, একটা নাম দিবেন, দুটো নাম দিবেন, যেমন হচ্ছে এই সবগুলো করলেন, হ্যাঁ, এখানে 8টা আছে না, প্রোনাউন 8টা আছে, 8টা করার পরে নিলেন শিলা ইজ গোয়িং, শিলা ইজন্ট গোয়িং, ইজ শিলা গোয়িং, ইজন্ট শিলা গোয়িং, ওয়াই ইজ শিলা গোয়িং, ওয়াই ইজন্ট শিলা গোয়িং, শিলা এন্ড ফারিহা আর গোয়িং, এখানে কিন্তু দুজন হয়ে গিয়েছে, হ্যাঁ সেখানে, হ্যাঁ শিলা এন্ড ফারিহা আর গোয়িং, শিলা এন্ড ফারিহা আর্নট গোয়িং, আর শিলা এন্ড ফারিহা গোয়িং, আর্নট শিলা এন্ড ফারিহা
গোয়িং ওইরকম হবে, ঠিক আছে? হুম হুম। কারণ হচ্ছে এটা নামটা বলছি, নামটা তো এখানে আমি দিই নাই, কিন্তু নামটা না দিলে আমরা কথাবার্তা যখন বলবো আমরা বলবো না এই কামাল আর জহির কি যাচ্ছে, কামাল আর জহির কি কক্সবাজার যাওয়ার কথা ছিল, কামাল আর জহির কি যাচ্ছে, তখন আমরা বলবো না আর কামাল এন্ড জহির গোয়িং টু কক্সবাজার, এটা বলতে হবে না। হয়তো প্র্যাকটিসের মধ্যে কিছু না থাকলে বলে স্যার তো অনেক কিছু শিখাইলো, কিন্তু কামাল আর জহির যাচ্ছে কিনা, কামাল আর জহির কি যাচ্ছে এইটা তো স্যার পড়াইলো না। এই কারণে প্র্যাকটিস করে না রাখলে আসবে না, কিন্তু ইনস্ট্যান্ট আপনি যখন বলতে যাবেন তখন আসবে না, এই কারণে নাম বলতে হবে। এখন দেখুন এটা কিন্তু আপনারা পারেন, আর ইউ গোয়িং এটার অর্থ কি? জি, আর ইউ গোয়িং, তুমি কি যাও? এই যে এখানে কিন্তু ভুল হয়ে গেছে, এখানে যাচ্ছ হওয়া উচিত। এই আপনি এখানে তুমি কি যাও দেখে আপনি যদি বলে দেন তাহলে কি হইলো? এত সময় কি পড়লাম আমরা? আমি তো এখানে ভুল তুমি লিখছি। কি যাচ্ছ? স্যার ভুল লিখছেন তো স্যার, তাহলে আমরা ভুল বলছি, এর কি করার? না, ভুল বলা যাবে না, আমার তো ভুল হইতে পারে, আমি তো মনে করেন রিভিশন দিতে পারি না, ডেলি লিখি তো, কালকে লেখা ছিল। আচ্ছা বলুন তো, তাহলে তুমি কি যাও, তুমি কি যাও এই প্রশ্নটা আমি যদি করতে চাই, তাহলে আমি ইংরেজি কি বলবো? আর ইউ গো, তুমি কি যাও, তুমি কি যাও হবে ডু ইউ গো। ভেরি নাইস, ডু ইউ গো। ফ্যান্টাস্টিক। খেয়াল রাখতে হবে, আমরা ওই যে আগেরটা যদি আমার খুব খুব ইয়ে থাকে, মানে একেবারে ঠুটে থাকে, তাহলে এগুলো কিন্তু আমার ঠুটে চলে আসবে তাড়াতাড়ি, তখন আর কোনো সময় তুমি যাও, যাচ্ছ, যাবে, যাচ্ছিলে, গিয়েছো, গিয়েছিলে, এগুলোর মধ্যে কোনো প্যাচ লাগবে না, আমরা ওইগুলো তো কিন্তু পড়ি না, কিন্তু এই দুইটার মধ্যে যেন প্যাচ না লাগে, তুমি কি যাও, তুমি কি যাচ্ছ, এই দুইটার মধ্যে যেন প্যাচ না লাগে। আমরা যেটা পড়ি নাই, আমরা মনে করবো এখনো বাচ্চা, আমি জিন্দিগিতেও সেটা শুনি নাই, সেটা নিয়ে আমার মাথা ঘামানোর কোনোই চিন্তা নাই, কিন্তু যেটা আমাদের সবক হয়ে গেছে, যেটা আমাদের লেসন হয়ে গেছে, পড়ে ফেলেছি, সেটার মধ্যে যেন আমার কোনো প্যাচ না লাগে, এটা নিশ্চিত করতে হবে আপনাদেরকে। যেমন হচ্ছে আমি ভুল লিখেছি, এটা আমার ভুল হয়েছে, হয়তো আমি কখনো জেনে শুনে ভুল করি আপনাদের টেস্ট করার জন্য। যেমন হচ্ছে আমি এখানে লিখেছি আর ইউ গোয়িং, তুমি কি যাও, আপনি সাথে সাথে বলবেন যে স্যার এটা ভুল হয়েছে, তুমি যাচ্ছ, তুমি কি আর ইউ যাচ্ছ। গোয়িং, আর যদি বলতে তুমি কি যাও, তখন ইংরেজিতে কি হবে? ডু ইউ গোয়িং, হ্যাঁ, গোয়িং কেন হবে, আমরা কি গোয়িং করছি? ডু ইউ গো, সরি ডু ইউ গো, হ্যাঁ, তুমি কি যাও, খেয়াল রাখবেন অবশ্যই। আর তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। ওকে, এখন মনে আপনাকে কেউ জিজ্ঞেস করলো আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, তাহলে আপনি এটার উত্তর কয় ভাবে দিতে পারেন, আপনার এই অবস্থান অনুযায়ী বা আপনার হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী কয় ভাবে দিতে পারেন? 3 ভাবে। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ আমি ইয়েস, যাচ্ছি, আই এম গোয়িং। ওকে, না আমি যাচ্ছি কি হবে? নো, আই এম নট গোয়িং। আই এম বলবো না, আম নট গোয়িং। ওকে, আমি বরং আসছি কি হবে? নো, আম রেদার কামিং। আম রাদার কামিং। গুড। এখন দেখুন এখানে আরেকটা বিষয় আমি কন্ট্রাকশন করিনি বা উল্লেখ করি, এই কারণে করিনি, এটা আসলে ইংলিশটা খুবই ইনফর্মাল এবং হচ্ছে খুব কম ব্যবহার করে। এম নোট আছে না, এম নোটকে তারা বলে এন্ট, কি বলে? এইমড। এন্ট, এন্ট। যেমন হচ্ছে আম নট গোয়িং, তারা বলবে আই এন্ট গোয়িং, আই এন্ট গোয়িং, আই এমড। এন্ট। স্যার মুগ্ধই তো উচ্চারণ করতে পারি না স্যার, বলবো কেমনে? ওকে, তারপরে আপনাকে বলতে হবে না, তবে তারা যদি কখনো বলে ফেলে তাহলে যেন আপনার কাছে এটা থেকে শুনছি আর জিন্দেও শুনি না এরকম যেন মনে না হয়, আপনি মনে করবেন ওই ছাত্র এটা কইছিল, তারা এম নট কে এন্ট বলে, আম নট গোয়িং কে তারা বলবে আই আমড। আই না, এমট না, এইন্ট, এর রসই দন্ত নট এইন্ট, এইমড। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল আর কি, স্যার বলুন। আমি অবশ্যই একটু কনফিউজড হয়েছি, সেটা হচ্ছে যে আর ইউ গো আর ডু ইউ গো, এই দুইটার ভিতরে ডিফারেন্সটা মানে একটু যদি আমাকে বলতেন। আর ইউ গো বলতে কোনো শব্দ হইতেই পারে না, কোনো বাক্য হইতেই পারে না, মানে আমরা পড়িনি, কোনো পড়েছি কি আর ইউ গো? আচ্ছা আচ্ছা, মানে আর ইউ গো এটা মানে সেন্টেন্স ঠিক নাই আর কি। হ্যাঁ, এটা ঠিক নেই সেন্টেন্স।
যদি জি, আর ইউ, হ্যাঁ হ্যাঁ, আর ইউ অথবা ইউ আর লাগাই তাহলে শেষে আই এন জি, এই তিনটি আইএনজি থাকবে, হ্যাঁ জি স্যার। আর থাকলে তো আইএনজি যোগ হবে, আর ডু হলে শুধু গো হবে। ইয়েস। হুম। আর মাঝে ভাই আর কোনো প্রবলেম রয়ে গেছে? মাঝে ভাই প্রবলেমটা সলভ হয়েছে? বুঝতে পারছেন নাকি বুঝেন না এখনো? স্যার বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। এটা দেখবেন ওই যে আর যদি থাকে এবং হচ্ছে আইএনজি থাকে তাহলে কিন্তু যাচ্ছ হয়ে যাবে, যাচ্ছ, কাজটা করতেছো, এখনো করতেছো। আর যদি হয় তাহলে এখন এই মুহূর্তে করতেছো না, ইউ গো, তবে তুমি সচরাচর এই কাজটা করে থাকো। যেমন আমি ভাত খাই, প্রতিদিনই ভাত খাই, হ্যাঁ? প্রতিদিনই খাই, কিন্তু এই মুহূর্তে আমি খাচ্ছি না, কিন্তু আমি খাই নরমালি। এটা আপনার, এটা মাঝে এটা কিছু কিছু প্র্যাকটিস করবেন, এটা অনেক বেশি প্র্যাকটিসের দরকার নাই। আপনি এগুলো যদি ঠোঁটের মধ্যে চলে আসে তাহলে এগুলো অনেক বেশি প্র্যাকটিসের দরকার নাই, এক দুইবার করে পড়লে হবে বা এক দুইবার দেখলেই হবে। এখন হচ্ছে একটা শব্দ বাড়ায় যদি আমরা বলতে চাই, আর ইউ ইটিং ইট, আমি বলতে পারি আর ইউ ইটিং, ইটিং খাচ্ছ, তারপর এ না আ, এর উচ্চারণ যখন হবে একটি, তখন আমরা বলবো আ, সব জায়গায় না। যখন হবে এর উচ্চারণ যখন একটি হবে তখন উচ্চারণ বলবো আ। আর ইউ ইটিং আ ডেট, আর ইউ ইটিং আ ডেট, তুমি একটি খেজুর খাচ্ছো, তুমি কি আর ইউ ইটিং আ ডেট, তুমি কি একটি খেজুর খাচ্ছো। এইটার উচ্চারণ এটার উত্তরও আমি আমার পরিস্থিতি অনুযায়ী কয়ভাবে দিতে পারি? তিন ভাবে। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাঁ আমি একটি খেজুর খাচ্ছি, ইংরেজি বলো। Yes, I am eating a date. No, I am not. Oh, sorry. Yes, I'm eating a date. No, I'm not eating a date. No, I'm rather eating a burger. A burger. A burger. Okay. I'm rather eating a burger. Okay. এখন দেখুন এখানে আমরা প্রশ্ন WH কোয়েশ্চন দিয়ে আমরা কিভাবে প্রশ্ন করতে পারি। এটা আমাকে দীর্ঘইকার দেওয়া উচিত ছিল, রসিকার দিয়ে গেলেন, ঠিক বলে। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ? What are you eating? তুমি কি খাচ্ছ? হ্যাঁ, আমি বলি আম ইটিং আ বার্গার, আমি একটি বার্গার খাচ্ছি। I'm eating a burger. মানে ও কোশ্চেনের অ্যানসার। এখন হচ্ছে জি বলুন। মানে প্রশ্নের কোশ্চেন অ্যানসারও করব। ডব্লিউএস কোশ্চেন দিয়ে যে প্রশ্নগুলো করতে এগুলো আনসার দিলে তো সুন্দর হবে। হ্যাঁ, আনসার দিলে সুন্দর হতো, কিন্তু অনেক মানে নোটগুলো আমরা কেন করে থাকি, নোটগুলো করে থাকি আমার মেইন বিষয়টা যেন আমার কাছে থেকে যায়, আমি যেন ভুলে না যাই, এটা প্যানটা যেন ভুলে না যাই। এখন নোট যদি আমি অনেক লম্বা করে দেই সেটা আসলে বিরক্তিকর হয়ে যায়। এখন দেখুন এটা আপনি প্যাটার্নটা আপনার কাছে চলে যাচ্ছে, এই যে একবার আমি এখানে লিখে দিয়েছি এখন আপনি এখানে হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ, এখন আপনি সারা দিন বলতে পারবেন আম ইটিং আ ম্যাঙ্গো, আম ইটিং অ্যান অরেঞ্জ, আম ইটিং আ কোকোনাট, সারা দিন বলতে পারবেন না? ওই যে একবার কিন্তু দেওয়া আছে আর ইউ ইটিং আ ডেট, ইয়েস আম ইটিং আ ডেট, এখন আপনি সারা দিন বলতে পারেন কি কি খাচ্ছেন। এখন দেখেন তো আপনি কি খাচ্ছেন, আমি কিনে বলবো, সারা দিন আপনি বলতে পারেন দুনিয়ার যত জিনিস আছে। আম ইটিং আ ফ্রিজ, আমি একটি ফ্রিজ খাচ্ছি, যদিও খাওয়া যায় না। আমি ইটিং আ মোবাইল, আমি একটি মোবাইল খাচ্ছি। সারা দিন আপনি খেতে পারেন। আম ইটিং আ ডেট, আম ইটিং আ ডেট, একটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এটা হবেটা কি হবে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আপনি সারা দিন হচ্ছে হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। How are you eating? তুমি কিভাবে খাচ্ছ? এটার একটা উত্তর বা অ্যানসার আমাকে দিয়ে দিলে ভালো হতো। আমরা বলতে পারি আম ইটিং স্লোলি, আমি ধীরে ধীরে খাচ্ছি। I'm eating slowly. হ্যাঁ, আমি ধীরে ধীরে খাচ্ছি। আমি ধীরে ধীরে খাচ্ছি। আমি বলবো আম ইটিং লাইটলি, আমি ভদ্রভাবে খাচ্ছি। I'm eating lightly.
polite বলে না, আচ্ছা ছেলেটা খুব polite, ভদ্র। I'm eating politely, আমি ভদ্রভাবে খাচ্ছি। I'm eating politely. এরকম ভাবে আমরা বলতে পারি। I'm eating fast, আমি তাড়াতাড়ি খাচ্ছি। I'm eating fast. আমি তাড়াতাড়ি খাচ্ছি। ওকে, এরপর হচ্ছে why are you eating, তুমি কেন খাচ্ছো? Why are you eating? তুমি কেন খাচ্ছ? আমরা বলি I'm eating because I'm hungry. এটা হচ্ছে এগুলো তো আমরা নাই যে আমি ক্ষুধার্ত, এটা তো আমরা পড়ি নাই, পড়লে আপনি নিজে নিজেই বলতে পারবেন। I'm eating, হ্যাঁ আমি খাচ্ছি। because টা মনে হয় পড়ছি কি, because অর্থ কারণ, Because I'm hungry. because I'm hungry, কারণ আমি ক্ষুধার্ত। এরপর হচ্ছে when are you eating, তুমি কখন খাচ্ছ? When are you eating? তুমি কখন খাচ্ছ? I'm eating in the evening, আমি সকালে খাচ্ছি। I'm eating in the Where are morning. you eating? তুমি কোথায় খাচ্ছ? I'm eating at my home, আমি আমার বাড়িতেই খাচ্ছি। এরপর হচ্ছে whom are you helping? Whom are you helping? তুমি কাকে সাহায্য করছো? I'm helping Biplov. I'm helping Mr. Biplov. Mr. Biplov-কে সাহায্য করছি। I'm helping আমি মিস্টার বিপ্লবকে হেল্প করছি। এখন এটা বলতে পারি I'm helping you, আমি তোমাকে সাহায্য করছি। I'm helping you, আমি তোমাকে সাহায্য করছি। এখন আমি বলতে পারি I'm helping him, আমি তাকে সাহায্য করছি। I'm helping him. I'm helping her, আমি একজন মহিলা, আমি তাকে সাহায্য করছি, একজন মহিলা। I'm helping her. এরপরে হচ্ছে এটা খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু আপনারা পারেন, অলরেডি পারেন, শুধু একটু একটু মাথায় খাটিয়ে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এগুলো অনেক বেশি করতে হবে না, একটু প্র্যাকটিস করবে। কারণ এই ডব্লিউএইচ কোয়েশ্চন বা এমনিতে কাউকে প্রশ্ন করাটা ইংলিশে কথা বলার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর হচ্ছে which date are you eating, তুমি কোন খেজুরটি খাচ্ছ? বলুন তো, Which date are you eating? এখন বলুন। I'm eating. এখন I'm আমি eating. সেটা আমরা এখনো পড়ি নাই। যেমন আমি ওই কি খাচ্ছি, আমি ঝুড়ির ভেতরে খেজুরটি খাচ্ছি, আমি পাকা খেজুরটি খাচ্ছি, এটা তো আমরা এখনো পড়ি নাই, এদিকে আমরা যাব না, আমরা যখন পড়বো আমরা শিখে নিব। এখন হচ্ছে তুমি কোন খেজুরটি খাচ্ছ এটা বললাম, আপনি বলুন। ব্যানানা অর্থ হচ্ছে যদি কলা হয়, তাহলে তুমি কোন কলাটি খাচ্ছ, ইংরেজি কি হবে? Banana. Yes. Which banana are you eating? এটার জায়গায় ব্যানানাটা হবে। Are you eating banana? So, which banana are you eating? বুঝলে? এটা তো খেজুর না, আমরা শুধু এটার জায়গায় ব্যানানা বসিয়ে দেব। Which banana are you eating? আমি Yes. কোন banana খাই? এখন বলুন তুমি কোন আনারসটি খাচ্ছ? আনারস ইংরেজি কি? Pineapple. হ্যাঁ বলুন, কোন আনারসটি খাচ্ছ? Which pineapple are you eating? which বলবো না, which pineapple are you eating? এখন বলুন তুমি কোন আপেল খাচ্ছ? Which apple are you eating? অ্যাপেল বলবো না, অ্যাপল which Apple. Which apple are you eating? যুদ্ধ শুরু হয়েছে কোথাও? এখন যদি বলি যে তুমি আরে আমার কি হচ্ছে? কোন মোবাইল কি হবে?
তুমি কোন মোবাইলটি কিনছো, এটার ইংরেজি কি হবে? এই যে Which phone are you buying? good. Which mobile are you buying? Which mobile are you buying? Are you buying? এখন বলুন তো তুমি কোন মোবাইল বিক্রি করছো? Which mobile are you selling? গুড, ভেরি নাইস। তার মানে আপনারা পারবেন। এরপর বিষয়টা হচ্ছে which one। এখন আমরা বললে এখানে তো আগে নাম বলে দিচ্ছি, খেজুরটি, কোন মোবাইলটি, কোন টেবিলটি, কোন কলমটি। এখন শুধু এমনি বলছি, আপনি জানেন আপনার সামনে অনেকগুলো কলম আছে বা অনেক ধরনের কলম আছে, আপনি আপনার ফ্রেন্ডকে জিজ্ঞেস তুমি কোনটি কিনছো, তখন আমরা কি বলবো? which one are you Which one are you buying? তুমি are you buying? Pen. Buying pen. Which one are you buying? which one are you buying? তুমি কোনটি কিনছো? Which one are you buying? তুমি কোনটি কিনছো? which one are you eating? তুমি কোনটি খাচ্ছো? Which one Which one are you eating? তুমি কোনটি খাচ্ছো? এখন হতে পারে তুমি কোন ধরনের মোবাইল কিনছো, তুমি কোন ধরনের মোবাইল ব্যবহার করছো, তুমি কোন ধরনের মোবাইল ব্যবহার করো, তুমি কোন ধরনের সোফায় ঘুমাও, তুমি কোন ধরনের টেবিলে লিখো, এরকম আছে না? ওই যে তুমি স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। বলুন। স্যার এখানে যেমন আমরা বলছি হোয়াট কাইন্ড অফ ডেট, কোন ধরনের, কাইন্ড অফ ধরনের, তাহলে আরেকটা হচ্ছে হোয়াট কাইন্ডস অফ ডেটস, মানে একই অর্থের, মানে আবার অ্যাশ যোগ করবো, এইটা আমি বুঝতে একটু সমস্যা হচ্ছে। আমরা একটা মনের কথা, একটা ভাবকে বিভিন্ন ভাষায় বাংলাতে প্রকাশ করতে পারি না, ওইরকম ভাবে ইংরেজিতে তুমি কোন ধরনের খেজুর খাচ্ছো, খাও, খাবে, এই বিষয়টা তুমি কোন ধরনের কথাটা প্রকাশ করতে ইংরেজিতে চারটে ভাবে প্রকাশ করা যায়, দুইটা শব্দ আর দুইটা ভাবে, দুই ভাবে। এই চারটে, যেমন কাইন্ড অফ আর হচ্ছে টাইপ অফ ডে। টাইপ অফ ডেট আর আছে কাইন্ডস অফ ডেটস, এইটা মানে অ্যাশ যোগ করছি আমরা। হ্যাঁ, কাইন্ডের মধ্যে যদি আপনি এস যোগ করেন, ওই যে পরে যে নামটা থাকবে সেটা তো এস যুক্ত করতে হবে। ওইরকম ভাবে টাইপস এর মধ্যে আপনি এস যুক্ত করতে পারবেন, তবে টাইপস এর মধ্যে এস যুক্ত করলে অফের পরে যে একটা নাউন সেটা তো এস যুক্ত করতে হবে। কিন্তু এসটা আমরা যোগ কেন করব? আমরা তো টাইপ অফ ডেট এই ধরন তো আমরা বুঝতে পারছি, টাইপ অফ কাইন্ড অফ অত ধরন, কিন্তু এস কেন যোগ করব? এটা হচ্ছে এটা গ্রামাটিক্যালি ঠিক আছে, হ্যাঁ, এবং হচ্ছে ইংলিশরা তারা এইভাবে ব্যবহার করে এবং এটা গ্রান্টেড, এটাতে ভুল নেই, গ্রামাটিক্যালি কোনো ভুল নেই, ঠিক আছে? আপনি যেটাই তো সেটাই ব্যবহার করতে পারেন, সবগুলো কিন্তু সঠিক, এই যে আমরা জানি এই কারণে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি আমার এখানে একটা কমেন্ট আছে, সেটা হচ্ছে আমরা যখন চিন্তা করি কোন ধরনের কিনবো আর কি, বা কোন টাইপের কিনতেছি, তো টাইপ দ্যাট মিনস এখানে ভ্যারাইটিস কিছু আছে আর কি। আমি যদি একটা ল্যাপটপ কিনতে যাই, তো টাইপ যদি আমি ইউজ করি যে কোন টাইপের ল্যাপটপ, এখানে বিভিন্ন টাইপের আছে, দ্যাট মিনস আমরা এখানে ইয়েসটা ইউজ করি। আপনার কথায় যুক্তি আছে, তো এটা আমার প্রাইমারিলি মনে হয়েছে আর কি, বাট এটা রুল ফলো করে কিনা আই ডোন্ট নো। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু এইরকম কোনো উত্তর মানে আমি পাইনি। আপনারা পেলে আমাকে জানাবে স্যার এটা ওই রকম, কারণ মনে করেন আমি যদি এমনিতে একটা বলে দিই এটা তো হবে না, এটা আসলে ওইরকম, আমি তো অথরিটি না, হ্যাঁ, ওইরকম ইংলিশ অথরিটি যারা ভাষাবিদ তারা যদি কোথাও এই কথা এরকম লিখে তাহলে ঠিক আছে, কিন্তু আমি পাইনি। আপনারা পেলে আমাকে জানাবেন, তবে আপনার কথায় যুক্তি আছে, এরকম হইতে পারে, কিন্তু এটা আমি পাই না। ওকে, এখন আরেকটা কথা হচ্ছে যে এইটা এরকম হইলো কেন, ওইরকম হইলো কেন। এখন এইটা এইরকম বললে আসলে আমাদের কাছে উত্তর থাকবে না, কারো কাছে উত্তর থাকবে না, কারণ ভাষা মানে গ্রামার বা রুলস এগুলো আগে সৃষ্টি হয়নি। আগে মানুষ এমনিতে কথা বলতে মানুষ দেখছে যে সবসময় এটা এরকম ভাবে ব্যবহার করে, এরকম ভাবে যেহেতু ব্যবহার করে তারা এটা গ্রামারে রুলস হিসেবে বানিয়ে ফেলছে। মানুষ এরকম ব্যবহার করে এইভাবে মনে করে তাই ঠিক আছে, এটা সবাই ব্যবহার করে, এটাও ঠিক আছে, এটা ধরে নিছে। তবে আমি আপনি বললে হবে না, এটা ভাষা পণ্ডিত যারা আছে তারা যদি এটাকে গ্রহণ করে ফেলে তাহলে ঠিক আছে।
এই পর্যন্ত। এরপর হচ্ছে আগে আমরা বলছিলাম যে একই কথা, হাউ মাচ সুগার ডু ইউ ইট, কতটুকু চিনি খাও। এখন একই কথা, হাউ মাচ সুগার, হ্যাঁ এখন হচ্ছে হাউ মাচ সুগার আর ইউ ইটিং। আগে ছিল ডু ইউ ইট, এখন ছিল আর ইউ ইটিং। সেম। তার মানে হচ্ছে আগের সবকটা ঠিক মতো পারলে আজকের এই সবকটা একেবারেই সহজ। তুমি কতগুলো খেজুর খাচ্ছ, হাউ মেনি ডেটস আর ইউ ইটিং? আই এম ইটিং 5 ডেটস, আমি 5টি খেজুর খাচ্ছি। তুমি কতগুলো খেজুর খাচ্ছ? এরপরে এরকম ভাবে তুমি কতক্ষণ খাচ্ছ, হাউ লং আর ইউ ইটিং? তুমি কত দূর যাচ্ছ, হাউ ফার আর ইউ গোয়িং? তুমি কতবার খাচ্ছ, হাউ মেনি টাইমস আর ইউ ইটিং? এরপর হচ্ছে তুমি কতবার খাচ্ছ, এটাকে আবার বলতে হবে হাউ অফেন আর ইউ ইটিং? তুমি কতক্ষণ পর পর খাচ্ছ, হাউ অফেন আর ইউ ইটিং? তুমি আর কি খাচ্ছ, হাউ এলস, সরি হোয়াট এলস আর ইউ ইটিং? তুমি আর কিভাবে খাচ্ছ, হাউ এলস আর ইউ ইটিং? এরপর হচ্ছে তুমি কিসের জন্য অপেক্ষা করছো, হোয়াট ইউ ওয়েটিং ফর? তুমি কার জন্য অপেক্ষা করছো, হু আর ইউ ওয়েটিং ফর? তুমি কার সাথে যাচ্ছ, হু আর ইউ গোয়িং উইথ? তুমি কার সাথে কথা বলছো, হু আর ইউ টকিং টু অথবা হু আর ইউ টকিং উইথ? তুমি কোন মাদ্রাসায় পড়াশোনা করছো, which মাদ্রাসা আর ইউ স্টাডি এট? তুমি কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছো, which institute are you studying at? তুমি কোন ধরনের মাদ্রাসায় পড়াশোনা করছো, what type of madrasa are you studying at? এটা আমি একটা লিখছি, এখানে কিন্তু চারটা, মানে চার ভাবে এটা বলা যাবে। ওই যে কোন ধরনের বললেই চারটা সম্ভাবনা চলে আসবে, আপনি চারটার মধ্যে যে কোনো একটা বললেই হবে। জি আজকে সবকটা কি ক্লিয়ার? জি স্যার। না স্যার, আজকে এটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা একটু এতে যাব, সবক স্যার করতে যাব। জি স্যার, ধরেন স্যার, না ধরলে বুঝবো না। নাই কিছু দেখে দেখে বললেন না, আমি এটা শেয়ার অফ করে দিই। আবার আপনার মোবাইল থেকে ওই যে পিডিএফ বের করে নিয়েন না। আমি একজন একজন করে জিজ্ঞেস করব। কে আগে বলবেন? হাত তুলেন, হাত তুলেন অথবা মুখ তুলেন, সমস্যা নেই। আমি না আপু, আপু বলুন। স্যার বল। একজন 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 আমি না আপু, আপনাকে বলতেছি সবাই মিউট করে দিন। মিউট করে একটু খেয়াল করে শুনেন, দেখি আমি না আপু কত দিয়েছি। দাঁড়ানো জি স্যার। দাঁড়ানো স্ট্যান্ড স্ট্যান্ড স্টুড। স্ট্যান্ড স্টুড স্টুড এরকম বলতে হবে। ওকে। স্বপ্ন দেখা, ড্রিমড। গুড। আরেকটা আছে, আরেকটা মানে V1 V2 অন্যভাবেও বলা যায়, কি হবে? ড্রিমড। মানে টিও যোগ করা যাবে, ইডিও যোগ করা যাবে। টি যেটা আছে সেটাতে বলে আমরা ড্রিমড না, সেটা হবে ড্রামড। গুলি করা বা গুলি ছোড়া, কি হবে? স্টুড। শুট শট। জি, শুট শট SHOT শুট শট। উদ্ধার করা, রেস্কিউ। একটা বললে হবে? স্যার রেস্কিউড। হ্যাঁ, এটা বলতে হবে। খনন করা, জি স্যার। খনন করা। ডিগ। ডাক DUG ডাক। গুড। ভুল বুঝা, মিসআন্ডারস্ট্যান্ড। সবগুলাই 10 বলে বলতে। মিসআন্ডারস্টুড। ওহ সো সরি মিসআন্ডারস্টুড হবে। হ্যাঁ স্যার। ওকে। চক করা, গিল্ট। প্রথমটা ডি, V1 হচ্ছে ডি আর V2 এবং V3 হচ্ছে টি। গিল্ট। হ্যাঁ, গিল্ট। অবরোধ করা, ব্রডকাস্ট।
হ্যাঁ, সম্ভব। সরি সরি না 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 ওই ব্লক অ্যাড আর ব্লক অ্যাড ব্লক অ্যাড ব্লকেড, ব্লকেডেড। ব্লক অ্যাড উচ্চারণটা আবার একটু বলেন তো। ব্লকেড, ব্লকহেড 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 ওকে, জয় করা। উইন অন অন এইটা বলে দিছিলাম যে আমরা অন করছি, সারা জীবন করছি। খেয়াল করেন, এটা অন হবে না, এটা হবে ওয়ান ওয়ার্ড। ওয়ান 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 হারিয়ে ফেলা। লস লস্ট লস্ট আবার কি? লস্ট LOST লস্ট 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 এটা সরাসরি লুজ বলতে, লুজ লস্ট লস্ট। লুজ লস্ট লস্ট ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালোই করছেন। আমিন আপু হাত নামিয়ে ফেললেন। আর কে? হয় হাত তুলেন অথবা মুখ তুলেন। আমিন আপু শেষ। জি আমি বলতে পারবো। কে আর কে? হ্যাঁ মাহাদি ভাই বলুন। আপনি বলেন হরতাল আর ইংরেজি কি? হরতাল করা হচ্ছে স্ট্রাইক, স্ট্রোক, স্ট্রাক, স্ট্রোক। স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক, স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। স্যার স্ট্রাইক, স্ট্রাক, স্ট্রাক। পাওয়া। গেট, গেট পাওয়া স্যার, গেট, গট, গট, গেট। গেট গট গটেন অথবা গেট গট গট। আমরা বলি ধার দেওয়া। স্যার ধার দেওয়া হচ্ছে বুরো, বোরোড, বোরোড। ওইটা তো ধার করা। ল্যান্ড, স্যার ল্যান্ড, 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 ল্যান্ড। ল্যান্ড, 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 Land. ল্যান্ড, ল্যান্ড, ল্যান্ড। এরপর হচ্ছে পরিশোধ করা। পরিশোধ, পরিশোধ করা, নট প্রতিশোধ, পরিশোধ করা। স্যার এটা জানা নেই। আরে ভাই, স্বপ্ন থেকে কোনো কিছু কিনলে কি এটা টাকা পে করেন না? আমার বিল পরিশোধ করতে হবে ভাই, বিল পরিশোধ করতে হবে। পেইড স্যার, খেয়াল ছিল না। আগে বিল পে করো, তা যাও। পেইড। গুড। এখন আপনি একটা থুতু দেন। স্যার থুতু দেওয়া হচ্ছে আপনার ভুলে গেলাম। ভুলে গেলে হবে? পিট স্প্যাচ প্যাচ। ঠিক হবে না স্যার উচ্চারণটা? পিট, হ্যাঁ, প্রথমটা আই দিয়ে পরেরটা এ। পিট স্প্যাচ প্যাচ। স্যার এই উচ্চারণটা আমার একটু বলবেন প্লিজ। STICK স্টিক STI CK এটাই তো থুতু ফলে ইংরেজিতে এটাই স্যার স্টিক। হ্যাঁ, এটা তো স্টিক। হ্যাঁ এরপর হচ্ছে আপনাকে ধরতে পারি, হ্যাঁ, জ্বালিয়ে দেওয়া ইংরেজি কি? বার্ন, বার্ন, বার্ন। V2 এবং V3 তে কিন্তু টি আছে। বার্ন, বার্নড, বার্নড। জি স্যার। ওকে, আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই, তাহলে হাঁটু গেড়ে বসার ইংরেজি কি? গেড়ে বসা হচ্ছে স্যার, আটু গেড়ে বসা হচ্ছে নীল, নেল। গুড। তাহলে চুক্তি করার ইংরেজি কি? চুক্তি করা ডিল। তিনটা বলতে হবে। ডিল, ডেল্ট। গুড। হ্যাঁ, আটকানোর ইংরেজি কি? আটকানো, কেন স্যার ভুলে গেলাম। স্টাক, গাথা বিদ্ধ করা, আটকানো। Okay, thank you very much. We're done. Now it's who will be the next candidate? হ্যাঁ আমি বলতে পারবো আর কি। Okay. আপনি বলুন হেরার ইংরেজি কি? লস। ওইলুনি। তিনটে বলতে হবে ভাই।
লস্ট প্রথমটা হয়নি, প্রথমটা বলতে হবে লুজ। লুজ, লস্ট, লস্ট। লস্ট। হুম, আমরা বলি না লুজার। জি জি। তারপর হচ্ছে কথা শোনা, ইংরেজি কি? হিয়ার। একটা বললে হবে না তো, তিনটা বলতে হবে একসাথে। আমি একটা করে পড়ছি আর কি। না না, আমি তো বলে দিছি তিনটা করে পড়তে হবে শুরু থেকেই। ওই যে তারপর হেয়ার ওই যে হেয়ার্ড হেয়ার্ড এটা আর এই কি যে বলছে? লেখছে প্রতিটি ভার্ব তিনটে ফর্ম V1 V2 V3 সহ খুব হ্যাঁ, ভালোভাবে মুখস্থ করতে হবে। এগুলো ইংরেজিতে কথা বলার ভিত্তি, মানে তিনটে ফরম্যাট সহ শিখতে হবে। ওকে, বলুন হিয়ার কি হবে? হিয়ার, হেয়ার্ড। আমি ভালো করে বলেছিলাম যে এটা আমরা সারা জীবন পড়ে আসছি, হিয়ার হিয়ার্ড হিয়ার্ড। এই কারণে যেগুলো না হলে আমরা আপনাকে শুধু পিডিএফ দিয়ে দিলে হতো। হ্যাঁ, আমি একবার দুইবার করে বলে দিই কেন, যেন একটু খেয়াল রাখেন যে ব্যতিক্রম যেগুলো আমরা আগে পড়ে আসছি একরকম, এখন আসলে এগুলো উচ্চারণ অন্যরকম, এগুলো আমি বলে দিই। হিয়ার, হার্ড, হার্ড, এরকম আছে না, তুমি খুব হার্ড ব্যক্তি রে ভাই, মানে শক্ত, শক্তর উচ্চারণ যেরকম হার্ড হয়, এরকম হিয়ার, হার্ড, হার্ড। ওকে, জি। তাহলে আপনি এটা বলুন, কথা তো শুনলেন, এখন একটু নিজে বলেন বলার ইংরেজি কি? বলা, বলার ইংরেজি সে টেল। আমরা তো টেল টেলটা টল বলবো। টল। হ্যাঁ, এখানে সেটাকে বলুন সে, সেইট। এটাও আমরা বলে দিছিলাম, এটা সেইট হবে না, আমরা বলছিলাম যে আমি খুব দুঃখিত, আই এম ভেরি স্যাড। ওই যে স্যাড যেরকম SAD স্যাড, ওরকম SAID স্যাড, বানানো স্পেলিং আর স্পেলিং ইজ ডিফারেন্ট বাট প্রনাউন্সিয়েশন ইজ সেম। সেই স্যাড স্যাড বলা, যেমন হচ্ছে এটা হচ্ছে লুজ লস, লুজ অনেকেই লস বলে, উইন ওন ওন বলে, এটা হবে উইন ওয়ান ওয়ান। হিয়ার হিয়ার্ড হিয়ার্ড বলে, হিয়ার হার্ড হার্ড। এরপর হচ্ছে যে একটা সেই সেইড সেইড বলে, সে সেড সেড, দেখুন বানান একই, যেমন হচ্ছে ফেই ফেইড ফেইড বলছি, এই হিসেবে এটা সেই সেড সেড হওয়ার কথা ছিল, কিন্তু এটা এরকম হয়নি, এটা হচ্ছে স্যাড স্যাড। তাহলে এটা স্যাড স্যাড, তাহলে ওইটা ফেই প্যাড প্যাড হওয়ার কথা ছিল, এরকম হয় নাই। বিষয়টা এরকম না যে শুধু নিয়ম কানুন দিয়ে বাধা বেঁধে রাখা যায়নি কোনো ভাষাকেই না। এই কারণে আমরা এই প্রত্যেক ভাষার যে নেটিভ আছে, যাদের মাতৃভাষা, তাদের থেকে আমাদের বলতে হবে। ওকে, ইউ আর ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। হু উইল বি দ্য নেক্সট ক্যান্ডিডেট? পরবর্তী ক্যান্ডিডেট কে? মেহেদি ভাই বলে বলছেন, আমিনা আপু বলছেন, প্রদীপ সরকার, শারমিন আপু আর গোলাম হাফিজ ভাই, আপনারা দুজন বাকি আছেন। জি জি, আপনার বলেন হয়েছে বলেন। কি ভাই, এগুলো এগুলো হয়েছে? না, আমি তো আজকে দেরিতে জয়েন করেছি, একটা সমস্যার কারণে। না, বলছে এগুলো তো গতকালকে পড়া, আমরা আগে পড়াই নাই, জি জি, এখন এটা হয়েছে কিনা হয়েছে, মোটামুটি হয়েছে। আপনি বলুন। কান্না করার ইংরেজি কি? কান্না করা, হুম, ক্রাই। এটা আমরা কি আমাদের ওই যে মাত্র 100টা পড়াইছি, 100টার মধ্যে ছিল এটা কান্না করাটা? আচ্ছা, আমরা যেটা পড়ছি ওইটা। আচ্ছা, তাহলে বলুন তাহলে ফুপিয়ে কাঁদা বা ফুপিয়ে কান্না করার ইংরেজি কি? উইপ, পাস। উইপ, উইপ ওয়েপ, উইপ, ওয়েপ। হ্যাঁ, উইপ ওয়েপ তো। ঝাড়ু দেওয়ার ইংরেজি কি? ঝাড়ু দেওয়া, সুইপ, সোয়েপ, সোয়েপ। ওই যে আমরা বলি না, ওই যে ঝাড়ুদারকে কি বলি? সুইপার বলি না? জি জি জি, সুইপ সুইপ সুইপ। ঝাড়ুদারকে যদি সুইপার বলি তাহলে এটা তো সুইপ হবে, সুইপ, সোয়েপ, সোয়েপ্ট। ওকে, বলুন তো হেলান দেওয়ার ইংরেজি কি? হেলান দেওয়া। হুম, আচ্ছা বস, আমি একটু 5 মিনিট পর, মানে একজন বলার পর আমি বলতেছি, একবার জাস্টিফিকেশন দেওয়ার পরে আমি বলতেছি। আমি ওকে, ঠিক আসলে আছে। এই যে মাত্র জয়েন করছি তো Okay, আসলে। thank you very much for joining with us. Now, only Sharmin Apu is left.
Sharmin Apu, are you ready to join with us? Apu, maybe she is sleeping. Joining with the class, joining the class. She is sleeping. মানে হচ্ছে তিনি আমাদের ক্লাসে জয়েন করে ঘুমিয়ে পড়েছেন, ঘুমাচ্ছেন। তাহলে সমস্যা নেই, আমাদের নতুন তো আর কিছু বলার নেই। আজকের পড়া তো সবাই বুঝে পেয়েছেন, তাই না? ওকে, পেয়ে থাকেন। আজকের পড়া এই পর্যন্তই। কারো কিছু বলার আছে? জি না স্যার। ওকে, দ্যাটস অল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।